আসসালামু আলাইকুম। ইরানের যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন, যারা প্রতিনিয়ত আমার মতন দুশ্চিন্তা টেনশনে ভোগেন যে কি হচ্ছে ভাই, খবরটা আপডেট দেন, তো আপনাদের জন্য খুশির একটা সংবাদ। আর খুশির সংবাদ মানেই একটু আইকনিক দৃষ্টিভঙ্গি থাকবে, একটু চশমা দিয়া দিব আর কি, যদি হাতের কাছে থাকে। তো কথাগুলা কেন বললাম, ইরান সম্পর্কে আমরা যারা ইরানের ফ্যান ফলোয়ার আছে অথবা ইরানের জনগণের একাংশ বা যারা গোয়েন্দারা ছিল, বিশ্ব সম্পর্কে যারা তথ্য রাখে, ইরানের উপর যারা গবেষণা করে, তাদের সবার সক্ষমতা গোয়েন্দাগিরির বা ধরেন তথ্যপাত্য কালেকশনের, নজরদারির আসলে কতটা ব্যর্থ হয়েছে ইরানের এই যুদ্ধে, ইরান প্রমাণ করছে। তো আজকে বেশ কয়েকটা নিউজের মধ্যে একটা হচ্ছে যে আমেরিকা ভাবছিল অনেক কিছু উড়াই দিছে, আসলে কিন্তু কিছুই হইতে পারে নাই, ওই 2-4% একটু ডিস্টারবেন্স হয়েছে, বাট ম্যাক্সিমাম জিনিসগুলো অ্যাক্টিভ। এর মাঝখানে নতুন এক জিনিস সামনে নিয়ে আসছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বিমানগুলো ঢুকছে, দেখছেন তো কিভাবে একের পর এক পয়েন্ট করে ফেলছে। সামরিক সর্বোচ্চ মাপের যে হেলিকপ্টারগুলো ঢুকছে সেগুলোকেও একের পর এক পয়েন্ট করে ফেলছে ইরান। আর এর মাঝখানে নতুন করে এই যে আগামী মঙ্গলবার আমেরিকা বলছে যে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ইরান কি হাতে চুরি দিয়ে রাখছে? আসুন দেখি। নতুন একটা এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার শুরু করে দিয়েছে ইরান অলরেডি। এখন এটার সক্ষমতা কি? এই যে F-15 যুদ্ধ বিমান যেগুলাকে উড়াই দেওয়া হয়েছে, এমনকি এখানে আরো যে সামরিক হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার যেগুলাকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বা টার্গেট করে ধ্বংস করা হয়েছে, ইরানের দাবি সব মিলিয়ে প্রায় 5 থেকে 7টা হেলিকপ্টার উড়ানো হয়েছে, যুদ্ধ বিমান 4-5টা। তো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বিমান 3টার কথা স্বীকারোক্তি দিয়েছে, আর দেয় নাই। এখন কি এমন জিনিস যেটা দিয়া আপনার ইরান এখন কাজে লাগাচ্ছে? আপনারা যে ছবিটা দেখেছেন, এখন অনেক ছবি দিতে পারি না, এই ছবিটা দিয়েছিলাম এই কারণেই, এটা একটা এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যেমন ধরেন ইসরায়েলের কাছে আছে, আমাদের বীররা বা ইরান যখন অভিযান চালায় তখন আমেরিকার প্যাট্রিয়ট বা আরো বেশ কিছু, রাশিয়ার তৈরি আরো অনেক কিছু আছে সারা পৃথিবী ইউজ করে, তো সেইগুলোকে ব্যবহার করে তারা যখন আপনার আমাদের পাঠানো মিসাইল গুলাকে আকাশে উড়িয়ে দেয়। তো ইরানও করছে কি, আপনার এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এখন এটার নাম এখন পর্যন্ত সামনে আসে না, তবে এটার কার্যক্ষমতা সম্পর্কে যেটা দেখা গেল, এই যে মার্কিন যুদ্ধ বিমানগুলো ঢুকছিল এগুলোকে প্রক্সি ভাবে আকাশে ধাবরানি দেওয়া, এগুলাকে মিসগাইডেড করা, মিস ট্র্যাকিং করা, এরপরে ঘুরাইয়া দাগের মধ্যে আইনা এটাকে শিকার করা, এই ধরনের একটা এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চ করেছে ইরান। আর এর মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যে F-15 যুদ্ধ বিমান বা হেলিকপ্টার গুলো আছে এগুলাকে কিন্তু সাইজ করছে ইরান। তো তার মানে ইরানের এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি নিয়ে যাদের মধ্যে মানে খুব বেশি আপনাদের কাছে তথ্য নাই, এখান থেকে শিওর থাকেন, আগামী মঙ্গলবার আমরা যেটা ভয় পাইতেছি যে কি জানি ঘটা যায়, কি জানি ঘটা যায়, এর মাঝখানে যখন এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটা সামনে আসলো এবং এটার কার্যক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারলাম বা এটার ব্যবহার, এটা শক্তি দেখতে পেলাম, তো মনের মধ্যে একটা বল ভরসা আসলে কাজ করে গেছে। তো আমি আশা করি ইরানের কাছে, যে বললাম না যে ইরানের কাছে ভিতরে কি আছে বাহির থেকে দেখা বোঝার কোন উপায় নাই। ইরান এতদিন পর্যন্ত লড়াই করতে পারবে এই বিশ্ব শক্তির বিরুদ্ধে, এটা আমারও একটা ধারণার বাইরে ছিল। ভাবতাম ইরান শক্তিশালী আছে, হ্যাঁ, ওই যে হিন্দি গানের মতন চুক 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 ঝোলি কি পিছে ক্যা হে, এখন ঝোলির পিছনে কি আছে এটা আসলে ইরান সময় মতো দেখানো শুরু করছে। আর আমরা যারা পাগলা ফ্যান ফলোয়ার আছি ইনশাল্লাহ দোয়া তো করবই, এর পাশাপাশি ভিডিও শেয়ারও করব, এর পাশাপাশি যদি পারেন 2 রাকাত নফল নামাজ পড়া ইরানের জন্য দোয়া করবেন। সারা মানুষ বা সকল মানুষ যদি একদিকে হয়ে একটা সিদ্ধান্ত নেয়, আর আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে ভিন্ন কিছু, তাহলে সেখানে বাস্তবায়ন হবে আল্লাহর সিদ্ধান্তই। বা আপনি যেই ধর্মের অনুসারী সেই ধর্ম অনুযায়ী আমরা কিন্তু এই কথাগুলো বিশ্বাস করি। ইরানকে মোটামুটি একদম একটা নপুংসক রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছিল, অর্থাৎ এমন একটা রাষ্ট্র, এটার কোনো সামরিক সক্ষমতা নাই, এটার কোনো কি বলা হয় যে কোনো বিজ্ঞানী নাই, কোনো জ্ঞানী নাই, এখানে কোনো বড় অফিসার লেভেলের কোনো মানুষ নাই, কমান্ডিং পজিশনে কেউ নাই, অর্থাৎ একটা রাষ্ট্র, এটার কোনো সিস্টেম নাই, এরকম একটা রাষ্ট্রে পরিণত করার যেই
সংকল্প বা পরিকল্পনা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছে ইতিমধ্যে তা পানিতে পরিণত হয়েছে না হয়েছে। এরপরে যেটা করছিল যে আমেরিকা এবং ইসরায়েল আপনার ইরানের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার সর্ববৃহৎ এটার মধ্যে কিন্তু অভিযান চালাই বসছিল। তো এরপর আমেরিকা বলছিল যে 5 বছর নাকি লাগবে ইরান তাদের এই সক্ষমতাকে ফিরে পেতে, কিন্তু আলহামদুলিল্লাহ বাস্তবতা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার ছিল এবং সাইলো ছিল, সেই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র বাংকার এবং সাইলো থেকে ইতিমধ্যে ধ্বংসস্তূপগুলো সরিয়ে সেগুলোকে সচল করে ফেলেছে ইরান মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আপনার আমেরিকার গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে তেহরান উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার অক্ষত রাখতে পেরেছে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংসের লক্ষ্যে ওয়াশিংটন কতটা সফল হয়েছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এই নিউজটা কার? মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। অর্থাৎ তারা বুঝতে চাচ্ছে যে ইরানের সক্ষমতা সম্পর্কে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক না। কেন? তারা মনে করছে যে এটার মধ্যে একটা বাংকার ব্লাস্টার ফালাই দিলেই এখানে অনেক কিছু হয়ে যাবে, পুরো ভিতরে সিস্টেম গুড়াই যাবে, মাটির নিচে ধৈসা যাবে। কিন্তু ঘটনা হয়েছে কি যে এত বড় অভিযান, এত ব্যয়বহুল একটা অভিযান আমেরিকা চালানোর পরে এই বাংকার যেটা ভূগর্ভস্থ মাটির নিচে এটা আসলে এক ধরনের অক্ষতই রয়েছে। ধরেন উপরে সিটাফোটে একটু ডিস্টারবেন্স হয়েছে, এমনকি ডিস্টারবেন্সটা কোন লেভেলে হয়েছে যে কয়েক ঘন্টার মধ্যে পুরো সিস্টেম আবার চালু করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা একের পর এক চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের বর্তমান প্রকৃত সক্ষমতা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে ধারণা অনেকটাই কম। বিভ্রান্তি ছড়াতে প্রচুর পরিমাণে ডিকয় বা ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করেছে তেহরান, বিভ্রান্তি ছড়াতে। অর্থাৎ ধরেন ফলস যেটা আর কি অরিজিনালটা না, তো মাইরা বিভিন্নভাবে সিস্টেমকে হ্যাং করে দিচ্ছে ইরান। এটাও একটা যুদ্ধের ফল। এর ফলে প্রকৃত ক্ষেপণাস্ত্র লঞ্চার কতটা ধ্বংস হয়েছে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দেখে অকার্যকর মনে হলেও বাস্তবে সেগুলো থেকে দ্রুত লঞ্চার উদ্ধার করে আবারও হামলায় ব্যবহার করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য ইরানের ব্যালিস্টিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করবে, যেটা তারা বলছিল যে বাস্তবে অর্জন হয়েছে, আসলে এটা কতটুকু অর্জন হয়েছে এ নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। একই সঙ্গে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যে দীর্ঘদিনের টানা হামলার পরও ইরানের প্রায় অর্ধেক লঞ্চারের বেশি অক্ষত রয়ে গেছে। আর সামগ্রিক সক্ষমতা ইরানের ভাঙতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র, বরঞ্চ প্রতিদিন 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি ড্রোন নিক্ষেপের তথ্য ইরানের আক্রমণ ক্ষমতা, সামরিক সক্ষমতার একটা জানান দিচ্ছে। তো এই সকল কিছুর মধ্যে আপনার ইরান অজেয় অবস্থায় আছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা বা অভিযান সম্পূর্ণ পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। আল্লাহ ইরানকে